নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা রূপশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কন্যাশ্রী প্রকল্পের কী কী যোগ্যতা লাগে, কী কী কাগজ লাগে এবং কিভাবে আবেদন করতে হয়। যদি আপনি ওই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিন, খুবই হেল্পফুলি হবে। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। রূপশ্রী প্রকল্প নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর দ্বারা প্রচলিত। এই রাজ্যের যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারেন। তো চলো দেখে নিই কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে প্রথমে বলা হয়েছে অন্তত 18 বছর বয়সী যে কোনো অবিবাহিত মেয়ে প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত বলা হয়েছে পাত্রের বয়স অন্তত 21 বছর হতে হবে। তৃতীয়ত বলা হয়েছে এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। চতুর্থ অপশনে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় অনধিক 1.5 লক্ষ টাকা হতে হবে। পঞ্চম অপশনে বলা হয়েছে আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে যেখানে আইএফএস কোড আছে, এমআইসিআর কোড আছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মেয়ের বয়স 18 বছর বয়স হতে হবে এবং সেই পাত্রের বয়স 21 বছর হতে হবে এবং তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদি তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে বিগত 5 বছর ধরে যদি পশ্চিমবঙ্গে বাস করছেন তাহলেই কিন্তু এর লাভ নিতে পারবেন। এছাড়াও আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এরপর চলো দেখে নিই আমরা এই ফর্মটি ফিল আপ করতে হলে কি কি নথি প্রয়োজন। তো প্রথমেই এর জন্য প্রয়োজন পারিবারিক আয়, যেখানে একটি স্বঘোষণাপত্র নিজেকে লিখতে হবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, যেখানে জন্মের শংসাপত্রের ফটোকপি, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সরকারি অনুমোদিত বিদ্যালয় ছাড়া শংসাপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি। তৃতীয়ত বলা হয়েছে আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্রটি কিন্তু এখানে দিতে হবে। এরপর চতুর্থতে বলা হয়েছে বসবাসের প্রমাণ, সেটিও কিন্তু স্বঘোষণাপত্রর সাথে দিতে হবে। এরপরে পঞ্চম অপশনে বলা হচ্ছে ব্যাংক পাসবইয়ের যে আইএফএস কোড আছে এবং এমআইসিআর কোড আছে সেটির দরকারি তথ্য আছে সেই পৃষ্ঠাটির একটি ফটোকপি দিতে হবে। এরপরে বলা হয়েছে আবেদনকারী ও পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এরপরে সপ্তম অপশনে বলা হয়েছে প্রস্তাবিত বিয়ের যে প্রমাণ, বিবাহের নিমন্ত্রণপত্র, ম্যারেজ রেজিস্টার নোটিশ অথবা স্বঘোষণাপত্র, এগুলির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। এরপরে প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র হিসেবে সেই প্রস্তাবিত পাত্রের জন্মের শংসাপত্রের ফটোকপি অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সরকারের অনুমোদিত বিদ্যালয় ছাড়া শংসাপত্রের ফটোকপি দিতে হবে। এরপর এগুলি নিয়ে কোথায় যোগাযোগ করবে? উপযুক্ত কাগজপত্র সহ স্থানীয় বিডিও অফিসে বা মহকুমা শাসক অফিসে বা পুর কমিশনার অফিসে প্রস্তাবিত বিয়ের 30 থেকে 60 দিন আগে আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এতে আমরা জানলাম যে রূপশ্রী প্রকল্পটি কীভাবে এর লাভ নিতে পারবে এবং কারা কারা এর লাভ নিতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।